সুবর্ণবিলার লন থেকে আমার বক্তব্য শুনেছেন। আজকে কিন্তু সুবর্ণবিলার লনে নেই, আমরা এসেছি ঝাড়খণ্ডের পাহাড়ের রানী নেতারহাটে। নেতারহাটের হোটেলের লনে আমরা এখন বসে আছি। আমাদের বিশেষ বিষয়বস্তু হলো যে আজকে যাদের দেখছেন ইনারা এসছেন আমাদের কলকাতার চলো ঘুরে আসি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মালকিন দীপা দাস মহোদয়ার সঙ্গে। দীপা দাস, আমি লক্ষ্য করেছি এই কম বয়সে এই ট্যুর অ্যান্ড ট্রাভেলারের ব্যবসায় খুব উন্নতি করেছেন এবং বহু প্রশংসিত একটা প্রতিষ্ঠান হয়ে উঠেছে। উনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন প্রায় মাস দুয়েক হলো। সেই সময়ের মধ্যে উনি খুব নিখুঁতভাবে সমস্ত পরিকল্পনার বিষয়গুলো জানতে চেষ্টা করেছিলেন এবং এবারে এসছেন গ্রুপ নিয়ে। তাকে আমি বলেছিলাম যে চিন্তা করার কিছু নেই, সুবর্ণভিলার যে ঐতিহ্য তাতে একবার আসলেই বুঝতে পারবেন যে সুবর্ণভিলার কী ধরনের পরিষেবা দিয়ে থাকে। তা আজকে আমরা প্রায় 4 দিন ঘোরার পর নেতারহাটের এই হোটেলে বসে আছি। আকাশটা মেঘে ব্যক্ত হয়ে রয়েছে, সমস্ত চরাচর বর্ষামুখর হয়ে রয়েছে। তার মধ্যে দীপা দাস এবং তার গ্রুপের সঙ্গে আমি অসীম রায় বসে আছি। এখন আমি এনাদের থেকে তাদের অভিজ্ঞতা শোনার চেষ্টা করি। প্রথমে আমি দীপা দাস ওনাকেই দিচ্ছি, ওনার মুখ থেকেই একবার বক্তব্যটা শুনুন। নমস্কার, আমি এই সুবর্ণভিলাতে প্রথম আসলাম আমার গ্রুপ ট্যুর নিয়ে। আমার প্রথমে খুব ভীষণ সংশয় ছিল যে কিভাবে রুম দেবে, কিভাবে খাওয়া দাওয়া দেবে, কিভাবে। এই জন্য আমি ওনাকে 2 মাস আগে আমি ওনাকে ফোন করে করে সব জেনে নিয়েছিলাম। কিন্তু আমাকে উনি যথেষ্ট আমাকে ভরসা দিয়েছিল যে উনি সুন্দরভাবে আমাকে পরিষেবা দেবে এবং সবার খেয়াল রাখবে। তা আমি যখন এসে আমার নিজেরই একটু ভীষণ সাসপেন্সে ছিলাম যে কিভাবে হবে বা আমার টুরিস্টরা কীভাবে পরিষেবা পাবে, কীভাবে সবাই করবে, রুমগুলো কীরকম করবে, সেই জন্য আমি একটু ইয়ের মধ্যে ছিলাম। কিন্তু যখন আমি আসলাম আমার এই সুবর্ণবিলার যে দাদা মালকিন, সে ওটার প্রথম থেকে যে তার পরিষেবা, তার পরিচর্যা, তার সব কিছু আমার খুব ভালো লাগলো এবং সব কিছু যেরকম চেয়েছিলাম ঠিক সেরকম মনের মতো পেয়েছি। আমি আশা করব যখন আসবো আমি সুবর্ণবিলাতেই বাবার কাছে আসবো। হাই, আমার নাম শ্রাবণী ঘোষ। আমি কলকাতা থেকে এই দীপা দাসের সাথে ওর চলো ঘুরে আসি ট্যুর অ্যান্ড ট্রাভেল গ্রুপের অন্য 5 জনের সাথে এসেছি। এখানে আস্তে আস্তে আমার বন্ধুত্ব হয়ে গেছে, অনেকগুলো ট্যুর করলাম। দীপার সবথেকে বড় গুণ হচ্ছে কি ও সবসময় কোয়ালিটির দিকটা দেখে, সেই জন্য ও সবসময় চেষ্টা করে ভালো রিভিউতে সবথেকে বেস্ট কোয়ালিটির যে পরিষেবাগুলো পাওয়া যায় সেইখানে ও ফোন করে বা সেখানে যোগাযোগ করে। তো ও আমাদের দাদা অসীম রায় মহাশয়ের সাথে যোগাযোগ করেছিলেন এবং সেখানে যা ওনার সাথে কথা হয়েছে। তো আমরা তো সেটা জানি না, আমরা যখন এলাম তখন প্রথমেই যে জিনিসটা আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে প্রথম থেকেই একদম কোন স্টেশনে নামলাম আমরা, রাঁচি স্টেশন থেকে ওনার ছেলে আমাদের নিতে গিয়েছিল এবং তখন থেকে এখন অবধি যা পরিষেবা পেয়েছি এবং যেভাবে ওরা আমাদের যত্ন করছেন, সো প্রফেশনাল এবং সো ডিটারমাইন এবং প্রত্যেকটা জিনিস এত নিখুঁত, খাওয়া দাওয়া এবং যখন যেটা বলা হচ্ছে, দেখুন এত দূরে রাঁচির ভেতরের দিকে আউটস্কার্ট অফ রাঁচি ওরা থাকেন, সেখানে বাঙালিদের খাবারের ব্যবস্থা করা এবং প্রতিটি লোকের যখন যেটা প্রয়োজন হচ্ছে সেই জিনিসটা আনা, তাদের খুশি করার জন্য এভরিথিং বাঙালি মতে করছেন। ইট ইজ রিয়েলি রিমার্কেবল। তো সেই জন্য আমার মনে হয় আমরা যখনই আসবো দীপাকে এইভাবেই আরও চাইবো যে এরকম আরও ভালো করতে এবং দাদাকে চাইবো তার জীবনে আরও এভাবে আমাদের পরিষেবা দিয়ে তার ব্যবসাটা আরও উই আর সো প্লেসড।
থ্যাংক ইউ। ত্রিপুরা থেকে ভায়া কলকাতা হয়ে দীপা দাসের যে গ্রুপ রয়েছে চলো ঘুরে আসি, এতে জয়েন করেছি এবং 8 তারিখ আমাদের এই যাত্রা শুরু হয়েছে। বেঁচে থাকতে হলে বিশেষ করে আজকালকার দিনে ব্যস্ত জীবন থেকে মাঝে মাঝে একটু মানে ঘুরে বেড়ানোটা খুবই দরকার। এটা মানে বেঁচে থাকার একটা রসদ বলতে পারেন। আমি বিশেষ করে আমার ত্রিপুরাবাসীকে বলবো ওরা যেন নির্দ্বিধায় এই ধরনের ট্যুরগুলিতে অ্যাটেন্ড করতে পারে। নির্দ্বিধায়, কোনো সংশয় মনে রাখার কোনো প্রয়োজনই নেই। আর সবচেয়ে বড় কথা আমি যেটা ফিল করেছি, দীপা দাস অতি স্বল্প ব্যয়ে একটা সুন্দর ট্যুর উনি অর্গানাইজ করেন। আর এখানে এসে আরও বেশি আমি অভিভূত হয়ে যাই। এখানে আমি যে হোটেলে ছিলাম ওটার নাম ছিল সুবর্ণ ভিলা। এটার যে মালিক ওনার অসীম রায়, ওনার বয়স প্রায় 80-র কাছাকাছি। এই বয়সে উনি যে পরিশ্রম উনি করেছেন সেটা সত্যিই ভেবে দেখার মতো। আমি জানি না আমার বয়স যখন অতদূর হবে আমি কতটা কর্মদক্ষতা আমি দেখাতে পারবো। আমি বিশেষ করে আমার ত্রিপুরাবাসীর কাছে অনুরোধ রাখবো যেন ওরা, আজকাল তো ফেসবুক সোশ্যাল মিডিয়া সবার হাতে হাতে মোবাইল ঘুরে, ওরা যেন একটু সার্চ করে এই অর্গানাইজেশনের নামটা বের করে নেয়। এই রকম কৃতজ্ঞতা প্রকাশ কতজন করতে পারে? সুবর্ণভিলা হোমস্টে রামগড় তো কত লোকেরই বিপদে আপদে পাশে দাঁড়িয়েছে, কিন্তু ইনার কৃতজ্ঞতা প্রকাশের ভঙ্গিমাটা শুনুন। যাত্রাপথে বিশেষ করে আরেকটি কথা আমি উল্লেখ করতে চাই, অসীম রায় ওনার যে ছেলে, ওনার নাম প্রকাশ রায়। আমার শারীরিক কিছু অক্ষমতা ছিল, আমি জোন ফলসে গিয়ে আটকে পড়ি। প্রায় 750টা সিঁড়ি ছিল সেখান থেকে সে আমাকে যেভাবে উঠিয়ে এনেছে, আমি সত্যি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এমার্জেন্সি হেল্প পারপাস, যেটা ঘুরতে আসতে গেলে আমাদের সবসময় একটা ভয় থাকে যে যদি কোথাও কোনো অনর্থ হয় তাহলে আমরা সেটা থেকে কিভাবে কাটিয়ে উঠবো। ও আমাকে বারবার একটা কথাই বলছিল, বাকিদের কথা ভাববেন না, আপনি আপনার কথা ভাবুন, আপনাকে আমি কিছুতেই ছেড়ে যাব না, আপনাকে নিয়েই আমি যাব, বাকি যে যাই বলুক না কেন। এই যে একটা কনফিডেন্স লেভেল আমাকে বাড়িয়ে দিয়েছে। আমি অ্যাস্থেমার পেশেন্ট ছিলাম, আমি 750টা সিঁড়ি উঠে এসেছি শুধুমাত্র এই ছেলেটির কাঁধের বল করে। আমি সত্যি ঈশ্বরের কাছে প্রার্থনা করব ওরা যেন এইভাবেই যেন সবাইকেই পরিষেবা দেয় এবং পুনর্জন করতে পারে। সত্যি বলতে কি, মানুষ আজকাল মন্দির মসজিদে যতটা না দেবতার দর্শন পায়, মানুষকে সেবা করে তার চাইতে অধিক বেশি মনের প্রশান্তি আনতে পারে। আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, দীপা দাস মহোদয়কেও ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের ট্যুর আরও যেন উনি অর্গানাইজ করতে পারেন, ওনার যেন অর্গানাইজেশন দিন দিন আরও বেশি উন্নতি করে। সবাইকে আমার নমস্কার।